আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনার সামনে একটা রেসিপি নিয়ে আসলাম মাছের। যে আমি মাছের সালানটা খামু। আমি মাছটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। ভিডিওটা সংক্ষেপ করার জন্য আমি আপনাদেরকে মাছটা ধোয়াটা দেখাতে পারিনি, এই জন্য আমি আপনাদেরকে দুঃখিত। কারণ আমি মাছটা দোকান থেকে কেটে এনেছি। মাছটা কেটে এনে আমি প্রথমে লবণ আর একটু লেবুর রসা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। এরপরে ধোয়ার পরে দিয়ে আমি আপনার স্বাদ মতো লবণ দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মিক্স মশলা দিয়েছি বা মশলা কারি পাউডার ওইটা দিয়েছি। বাকি আমি সালানটা কীভাবে ভাগ করে আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ আমার সাথে থাকুন। এটা একটা সমুদ্রের মাছ। তবে আপনারা যারা সমুদ্রের মাছ ভাগ করবেন, মাছটা কাটার পরে দিই লেবু আর লবণ দিয়ে 5 মিনিট রেখে দেবেন। দেখবেন মাছের ভিতরে যত রক্ত আছে, যত কাঁচরা আছে সব বাইরে হয়ে যাবে গা, ময়লা আছে সব বাইরে হয়ে যাবে গা। 5 মিনিট পরে ধুয়ে নেবেন। ধুয়ে এগুলো আপনার প্রক্রিয়া আপনি ভাগ করবেন। প্রিয় বন্ধুরা, আমি মাছের তরকারি পাকানোর জন্য এখন পাতিলটা বইয়ে দিয়েছি। পাতিল গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিয়েছি। আর আমি মাছটা কীভাবে ধুইছি আমার ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আছে, ইউটিউবে আছে, দয়া করে ওইখান থেকে দেখবেন। আর আমার ইউটিউবের নাম হচ্ছে কুকিং নলেজ। আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, আপনি একটু ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটাকে কাছ থেকে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার পেঁয়াজটা এখন মিডিয়াম হয়ে গেছে। আমি রসুন পিসাটা দিয়ে দিব এখন। প্রিয় বন্ধুরা, আমি রসুন পিসাটা দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আমার রসুনটা একটু বাদামি কালার হয়ে এলে আমি টমেটো দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, দেখেন আমার পেঁয়াজটা পরিপূর্ণ হয়ে গেছে। আমি যে রসুনটা দিয়েছি, রসুনটা বাদামি কালার, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আমি এখন টমেটোটা দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা এভাবে দিয়ে আমি নেড়ে দিব। নাড়ে দেওয়ার পর আমার টমেটোটা যখন গলে যায়, তখন আমি মশলাগুলো দিব, আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখেন আমার টমেটোগুলো গলে গেছে। এখন আমি মশলাগুলো দেবো। আগে মশলাগুলো দেখেন কী কী দিতেছি। আমি মশলা এখানে দিতেছি মাছের মধ্যে হলুদ, জিরা পাউডার 1 চামচ, কারি পাউডার 1 চামচ, স্বাদ মতো লবণ। কারণ আমি মশলা একটু আমার মাছের মধ্যে একটু মশলা দিয়ে মিনিট করে রাখছি, ওইগুলো সরকার আমার মশলা বরাবর পারফেক্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে 2 মিনিট মতন লাড়বো। কষানো হয়ে গেছে। আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে 2-5 মিনিট মশলাগুলো একটু ইয়ে করবো। এবার আমি মাছ দিয়ে দিব। আপনারা কে কেমন ঝোল খান, আপনাদের পরিমাণ আপনার খানা দিন। আমার এখানে ঝোল কম খায়, এই জন্য আমি মাখা করে পাক করব। 5 মিনিট পর আমি মাছগুলো দিয়ে দিব। এই বন্ধুরা, দেখেন আমার মশলাগুলো মাছগুলো এখন বসায় দিতেছে। এইভাবে বসায় দেবো, 1-2 পিস করে এভাবে বসায় দেব। মাছগুলো বসাইয়ে একটু সামান্য লাড়া দিব। লাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এই বন্ধুরা, মাছগুলো দিয়ে আমি একটু এভাবে লেগে দিচ্ছি। পরবর্তীতে আমি আগুনটা একদম ডিম করে দিব। মিডিয়াম আগুনে আমার মাছগুলো হয়ে যাবে। আমি আগুনটা কীরকম দিই, কিছু ফেসবুক ইউটিউবের গাইডের কারণে আমি আপনাদেরকে আগুনটা দেখাতে পারিনি, নাহলে আমার আইডিটা ব্যান করে দেবে। তো মিডিয়াম আগুন দিয়ে দেবেন, মিডিয়াম দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একদম মিডিয়াম করে দিছি। প্রিয় বন্ধুরা, দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে। আমার একটা মাছও ভাঙেনি, সব মাছ গোড়া হয়েছে। দেখেন, কারণ এই মাছটা দিয়ে বেশি লাড়া যাবে না, আগুন ডিম দিয়ে থুই দিবেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এভাবে করে ধনিয়া পাতাটা দিয়ে আগুনটা বন্ধ করে রেখে দেব। আজকের রোজ এখানে আপনার থেকে বিদায়। আর প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো
লাইক কমেন্ট শেয়ারে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যাই ভিজিট করে আসবেন, দেখবেন। আর এই ভিডিওটা প্রথম পার্টটা আমার ফেসবুকে আছে, ইউটিউবে আছে। আমার মোবাইলের সমস্যার কারণে এই ভিডিওটা দুইটা পার্ট হয়ে গেছে। তো আসলে আমি দুঃখিত। আপনারা প্রথম পার্টটা আমার ফেসবুকে দেখে আসবেন, দ্বিতীয় পার্টটাও দেখবেন। ফেসবুক আছে, ইউটিউব আছে, চ্যানেলটা ঘুরে আসবেন, ভিজিট করে আসবেন। এই বলে আপনাকে বিদায় নিয়ে খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, এটা আমি দোয়া কামনা করি। এই বলে বিদায় আপনাদের আছে। আর নতুন কিছু পাওয়ার চেষ্টা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।